গাইস অনেক তো হইলো বেড়াই না, এবার তো যাইতে হবে বাড়ি। তার জন্য রেডি সেডি হয়ে সবাই মিলে বেড়াই গেছিলাম। আর দাদু দিদা বাড়িতে ছিল না বলে দাদু দিদার সাথে দোকানে দেখা করতে গেছিলাম। আর ওখান থেকেই দাদু দিদা দিয়ে দিয়েছিল আইসক্রিম, সেটা নিয়েই চলে গেছিলাম। আমরা গাজল স্টেশনের উদ্দেশ্যে বেড়াই গেছিলাম। প্রায় 1 ঘন্টা পার করে আমরা গাজল স্টেশনে পৌঁছে গেছিলাম। এরপরে ট্রেনের জন্য আধা ঘন্টা দাঁড়াইতে হয়েছিল, আর পাইয়া গেছিলো আমার খিদে। তাই ট্রেনে উঠতেই আমি সাথে সাথে খাইয়ে নিয়েছিলাম কিছু একটা খাবার। আর একটা পুচকু দেখি কী লাগতেছে, ভালোই লাগছিল পুচকুটাটা দেখতে। আর এই সেই ফারাক্কার ব্রিজ, মানে সেই গেটগুলো খোলা রয়েছে, কি দারুণ লাগতেছিল দেখতে, কি আর কব তোমাকে। আর এই পাশে ছিল পদ্মা, মানে আমি সঠিক কইতে পারলাম না, পদ্মার ঢেউটা দেখো কত সুন্দর লাগতেছিল। আর এরপরে আমরা সবাই মিলে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। আর সবার খুব খিদা পেয়ে গেছিলো, প্রায় 4-5 ঘন্টার রাস্তা তো, অনেকটাই দূর। তারপরে এই ঝালমুড়ি খেয়ে আমার ঝাল লাগছিলো, তাই একটু ডেয়ারি মিল্ক বাই করে খাইতেছিলাম, কিন্তু ডেয়ারি মিল্ক গেছিলো গইলে, তাই খাইতে পারি না, তাই খাইতেছিলাম চিপস। আর এরপর আমরা নামে গেছিলাম কাটোয়া ফাইনালি। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। টাটা গাইস।